বছরের অন্যান্য সময় প্রযোজকেরা সিনেমা মুক্তির সাহস দেখান না, কারণ লগ্নিকৃত টাকা ফেরত আসার অনিশ্চয়তা। তবে ঈদ উৎসবে দেখা যায় ভিন্ন রকম চিত্র। তাই সিনেমা হল কম হলেও ছবি মুক্তির হিড়িক পড়ে যায়। কোরবানির ঈদেও সেই ধারাবাহিকতা বজায় থাকছে। তালিকার প্রথমে রয়েছে তাণ্ডব। রায়হান রাফির পরিচালনায় এই ছবিতে আছেন শাকিব খান। তার বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। আরও আছেন জয়া আহসান। অ্যাকশন থ্রিলারধর্মী গল্পে ইনসাফ নামের সিনেমাটিও আছে মুক্তির দৌড়ে। এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। আরও আছেন শরীফুল রাজ ও মোশাররফ করিম। এরই মধ্যে এই ছবির কয়েকটি লুক প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। খানিকটা বিরতির পর নীলচক্র নিয়ে বড় পর্দায় ফিরবেন আরিফিন শুভ। সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে টিজার। এতে তাকে অ্যাকশন মেজাজে দেখা গেছে। তার বিপরীতে আছেন মন্দিরা চক্রবর্তী। ক্রাইম ঘরানার এই ছবি পরিচালনা করেছেন মিঠু খান। এর আগে কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়েছে। কয়েকবার মুক্তির তারিখ পিছিয়ে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে এশা মার্ডার কর্মফল। এটি পরিচালনা করেছেন সানি সানোয়ার। এতে সম্পূর্ণ ভিন্ন রূপে আসছেন বাঁধন, করবেন খুনের রহস্যভেদ। চৌকস পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। পূজা চেরি ঈদে হাজির হচ্ছেন টগর নিয়ে। এতে তিনি জুটি বেঁধেছেন আদর আজাদের সঙ্গে। অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অলোক হাসান। প্রথমবার নেতিবাচক চরিত্রে হাজির হতে চলেছেন শবনম বুবলি। আরও আছেন আদর আজাদ। ছবির নাম পিনিক। এটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। থ্রিলার, সাসপেন্স ও অ্যাকশনে ভরপুর ছবিটিতে প্রাধান্য পেয়েছে জিঘাংসা প্রতিশোধের গল্প। শেষ পর্যন্ত এই সিনেমাগুলোই মুক্তি পাবে নাকি সংযোজন বিয়োজন হবে সেটা সময় বলে দেবে। তবে চলচ্চিত্র সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন রোজার ঈদের মতো কোরবানিতেও জমজমাট থাকবে সিনেমা হলগুলো।